প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে রুলসটি শিখব সেটা হচ্ছে হোয়াইল। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি হোয়াইল নিয়ে যত কথা। প্রথমত আমরা খেয়াল রাখবো হোয়াইলের পরে মূল ভার্ব থাকলে ওই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্বিতীয় কথা হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তৃতীয় কথা হচ্ছে হোয়াইল যুক্ত অংশ বাদে অন্য যে অংশটি রয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা আরেকবার খেয়াল করে নেই, হোয়াইলের পরে যদি মূল ভার্ব থাকে সেই মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা এই পর্যায়ে কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে হোয়াইল ক্রস রোড আই স অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা খেয়াল করে দেখি, এখানে হোয়াইলের পরপরই একটি মূল ভার্ব রয়েছে। আমরা জানি যে হোয়াইলের পরে মূল ভার্ব থাকলেই তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা অপশনগুলো দেখি। অপশনে এ তে রয়েছে ক্রসিং, বি তে রয়েছে ক্রসড, সি তে রয়েছে ক্রস, ডি তে রয়েছে টু ক্রস। তো এখানে অবভিয়াসলি আনসার হচ্ছে ক্রসিং। আমরা দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করব। দ্বিতীয় কোশ্চেনটিতে বলা হয়েছে হি ড্যাশ মি হোয়াইল আই ওয়াজ রিডিং। এই প্রশ্নটি 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তো আমরা খেয়াল করে দেখি, হি ড্যাশ মি হোয়াইল আই ওয়াজ রিডিং। আমরা জানি যে হোয়াইল যুক্ত অংশটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অপর যে অংশটি রয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। তো আমরা অপশনগুলো দেখি। অপশনগুলোর মধ্যে পাস্ট ফর্ম রয়েছে বি অপশনটাতে ইন্টারাপ্টেড। সো এখানকার সঠিক উত্তর হচ্ছে ইন্টারাপ্টেড। আমরা তৃতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করি। তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াইল আই স্লিপ ইন মাই রুম হি কেম টু মি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াইলের পরপরে একটি সাবজেক্ট রয়েছে। আমরা জানি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে কি হচ্ছে, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ নম্বর অপশনটিতে ওয়াজ স্লিপিং, বি নম্বর অপশনটিতে স্লিপস, সি নম্বরে স্লিপিং, ডি নম্বরে হচ্ছে স্লেপ্ট। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে ওয়াজ স্লিপিং, কারণ সাবজেক্টের পরে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।